তো হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা জানবো রেশন কার্ডের আপনার যদি নাম, বাবার নাম, বয়স আহ, বা ডেট অফ বার্থ এগুলি ভুল থাকে, তো আপনি এগুলি খুব সহজেই বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে খুব সহজেই ঠিক করে নেবেন। তো চলো দেখা যাক কিভাবে সেটি সম্ভব। তো আপনি প্রথমেই আপনার ক্রোম ব্রাউজারে যেয়ে সার্চ অপশনটি ওপেন করে নেবেন, আর এখানে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করে নেবেন। রেশন কার্ড লিখে সার্চ করার পর দেখতে পাবেন অনেকগুলি সাইট চলে আসবে। তার মধ্যে একটু নিচে দেখবেন যে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে অপশানটি পাবেন সেটিতে ক্লিক করে নেবেন। করার পর নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুক্ষণ টাইম লাগতে পারে, তারপরেই পেজটি অফিসিয়াল যে রেশন কার্ডের অফিসিয়াল পেজ আছে সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর বাম সাইডে দেখেন লেখা আছে দ্বিতীয় নম্বর অপশানে সেলফ সার্ভিস অর রেশন কার্ড ফর রেশন কার্ড। ঠিক আছে, তো এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনি কি কি কাজ করতে পারবেন রেশন কার্ডের সেসব সমস্ত কিছু বলা আছে। যেমন দেখেন রেশন কার্ড সমর্পণ, মানে রেশন কার্ড আপনি যদি আহ, আহ, মানে যদি আপনার গত হন বা আপনার পরিবারের কেউ যদি মারা যান বা সেটি আপনি যদি স্যারেন্ডার করতে চান সেটি করতে পারবেন। স্প্লিট ফ্যামিলি বাই আদার, পরিবার বিভাজন, মানে আপনার আগে একসাথে ফ্যামিলি থাকতেন, এখন সেই ফ্যামিলিটি অন্যত্র কোথাও চলে গেছেন, তো সেইভাবে আপনি বিভাজন করে মানে ভাগ করতে পারবেন। তারপরে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলি অপশন আছে। তার মধ্যে আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে রেশন কার্ডের মধ্যে ভুল আপনার নাম, বাবার নামের ভুল সংশোধন। তো আপনি প্রথমেই যে এখানে এই অপশনটাতে চলে আসবেন রেকটিফাই বা আপডেট, মানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। ক্লিক করুন। এই অপশানটিতে আসার পরে ক্লিক হেয়ারে টাচ করবেন। তারপরে আপনার যে পেজটি হবে সেটি ওপেন হয়ে যাবে কিছুক্ষণ মধ্যেই। তো এইখানে আপনাকে কি করতে হবে, আপনার রেশন কার্ড, আপনি যেই রেশন কার্ডের মানে যার রেশন কার্ড আপনি ঠিক করতে চান তার রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি তার রেশন কার্ড নাম্বারটি রেশন কার্ড দেখে নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তারপরে দ্বিতীয়ত এখানে ক্যাপচাটি দেখে বসিয়ে দেবেন। তারপরে সার্চ করবেন আপনার সেই ব্যক্তির যে ক্লিক করা মাত্রই সেই ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পারার পর আপনি করবেন কি, আপনি যে সেই ব্যক্তির কি ঠিক করতে চান, নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম মানে গার্জেনের নাম, না ঠিকানা, তো আপনি যেটি ঠিক করতে চান সেটিতে ক্লিক করে নেবেন। যদি আপনি নাম ঠিক করতে চান তাহলে নামের পাশে টিক করবেন। ঠিক আছে, যদি আপনার নাম ভুল থাকে শুধুমাত্র নামেই টিক করবেন। আপনার যদি নামের সাথে বাবার নাম ভুল থাকে অথবা ঠিকানা ভুল থাকে তো সেগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে আর কি। যেগুলি ভুল থাকবে সেগুলি আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমার এটাতে তো এই যে রেশন কার্ডটি আছে এটি সমস্ত কিছু ঠিক আছে। তো তাও আমরা টিক চিহ্ন করে দেবেন, তাহলে সেইখানে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। যে এখানে 6 সংখ্যার ওটিপি যাবে আপনার মোবাইলে, সেটি দেখে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর অটোমেটিক আপনার সেই যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, যেটি আপনি ঠিক করতে চান। তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা দেখতে পারবেন যে আপনি কি ঠিক করতে চান। ঠিক আছে, মানে আপনি এসে অভিভাবক হিসেবে আপনার পিতার নাম দিতে চান, না মায়ের নাম দিতে চান, বা আপনি আপনার স্বামীর নাম দিতে চান, সেটি এখানে সিলেক্ট করার পর এই জায়গাটা
যে নামটি আপনি দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলেই আপনার নামটি সঠিকভাবে সাবমিট করা হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ঠিক আছে, অতএব আমি এটা কোনো কিছু করব না, ঠিক আছে। আর আপনাদের যদি ভুল থাকে তাহলে সেখানে এইখানে প্রথমে আপনি এইখানে যে যার নাম দিতে চান, যদি আপনি বাবার নাম ঠিক করতে চান এখানে সিলেক্ট করে পিতার নামে এরকম টাচ করবেন। টাচ করার পর এখানে তারপরে যে নামটি ভুল আছে সেই নামটি এখানে কেটে দিয়ে যেটি ঠিক হবে সেটি বসিয়ে এই ডান সাইডে প্রসিড এগিয়ে যান বলে আসবে, এটাতে ক্লিক করে দিলেই আপনার নামটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার রেশন কার্ডটিতে সেই নামটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে রেশন কার্ডটি আপনি আপডেট করলেন, এই কার্ডটি আপনার কী বলে ওটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে অ্যাড্রেস আধার কার্ডে দেওয়া আছে সেই অ্যাড্রেসে চলে আসবে। কিন্তু এই রেশন কার্ডটি কবে আসবে তার সঠিক কোনো টাইম বলে দেওয়া নেই, ঠিক আছে। যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে এই আধার কার্ডটি আপনি রেশন কার্ড থেকে রেশন কার্ড ডাউনলোড করে সেটি আপনি ল্যামিনেশন করে বা পিভিসি কার্ড প্রিন্ট করে আপনি নিজের কাছে রাখতে পারেন। কারণ ভুল তথ্য যেই আপনার পুরনো রেশন কার্ডটি আছে সেটি দিয়ে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ বা কোনো কিছুতে দিবেন না। তো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আপনাদেরকে আমি দিতে পারি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম যদি আর অন্য কোনো বিষয়ে আপনি ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ।